বাংলাদেশ সীমান্তে প্রচুর সংখ্যক বিষাক্ত সাপ ও কুমির ছাড়তে চলেছে ভারত। হ্যাঁ, এমন একটা জল্পনা কিন্তু উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। তবে জল্পনা নয় শুধু, এটা যে ভবিষ্যতে হতে পারে এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে। কারণ ভারতীয় সেনাবাহিনী তারা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ করে সেই সমস্ত জায়গায় যেখানে একদমই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, অর্থাৎ পাহাড়ি অঞ্চল বা জলভাগ, সেখানে এই কুমির এবং বিষাক্ত সাপ ব্যবহার করে সীমান্তকে কিভাবে রক্ষা করা যায়। আর এটা নিয়েই বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম এবং মানুষজন তারা কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছে। এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে তাদের মধ্যে। কেউ বলছে ভারত যত ইচ্ছা এই সাপ কুমির ছাড়ুক, কিন্তু বাংলাদেশের মাটিতে যেন না আসে। কেউ বা বলছে আমরা খুবই ওস্তাদ এই কুমির সাপকে মেরে ফেলতে, আমরা ঠিক মেরে মেরে ফেলবো। কেউ বা বলছে যে যদি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে ভারতকে তাই তার দায়ভার নিতে হবে। কেউ বা বলছে যদি বাংলাদেশি মানুষজনের ক্ষতি হয় এই সাপ কুমিরের জন্য, তাই তার দায়ভার কিন্তু থাকবে ভারতের উপরে। কেউ বা বলছে আমরা জাতিসংঘে এটা নিয়ে প্রতিবাদ জানাবো। কেউ বা বলছে আমাদের বিজিবি যেন গুলি করে মেরে ফেলে সেই সাপ কুমিরগুলোকে, ইত্যাদি ইত্যাদি। ভাই সত্যি মানে কি বলবো, বাংলাদেশিদের মধ্যে এটা নিয়ে এত কৌতূহল, এত দুশ্চিন্তা, এত উদ্বেগ, সত্যি দেখেও মানে হাস্যকর লাগে বিষয়গুলো। কেন ভাই? যদি ভারত বাংলাদেশ বর্ডারে ভারতীয় সেনাবাহিনী প্রচুর সংখ্যক বিষাক্ত সাপ এবং কুমির ছাড়ে, তাহলে সেই সাপ কুমির তারা কি ততটাই প্রশিক্ষিত যে তারা ভারতীয় মানুষজনকে পেলে কোনো রকমের ছোবল দেবে না বা গিলে খাবে না? শুধু বাংলাদেশিরা আসলে তাদেরকেই গিলে খাবে বা ছোবল দেবে, তেমনটা কি? নিশ্চয়ই তেমন নয়। অত মানে হাজার হাজার সাপ বা কুমিরকে প্রশিক্ষণ দেওয়া সেভাবে সম্ভব নয়। তাহলে তোমাদের মধ্যে শুধু কেন এত উদ্বেগ? যদি ভারত প্রচুর সংখ্যক সাপ কুমির ছাড়ে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের এলাকায় গিয়ে ছাড়বে না, ছাড়বে ভারতের এলাকায়। তাহলে ভারতের মানুষজনের তাদের তো বেশি দুশ্চিন্তা হবার কথা, তাই না? কিন্তু ভারতীয় মানুষজন তো দুশ্চিন্তায় পড়ছে না এটা নিয়ে। তোমরা কেন এত দুশ্চিন্তা পড়ছো? তোমাদের এরিয়ায় ছাড়লে, তোমাদের এরিয়ায় সেই সাপ কুমির গেলে তবে তো তোমাদের দুশ্চিন্তা না। ভারত যে ছাড়বে সেটা তো ভারতের এরিয়ায় ছাড়বে, তোমাদের এত দুশ্চিন্তার কি আছে? তোমরা তবেই দুশ্চিন্তায় পড়বে যদি তোমাদেরকে সেই সাপ কুমিরের এলাকায় আসতে হয়, তাই না? আর সেটা তো থাকবে ভারতের এরিয়ায়। অর্থাৎ তাহলে তোমরা কি এটাই বোঝাতে চাইছো যে না, ওই এরিয়ায় আমাদেরকে আসতেই হবে, আসতেই হবে? যেমনটা আমরা প্রতিনিয়ত দেখে থাকি, এখান থেকে 10 জন, ওখান থেকে 50 জন, ওখান থেকে 30 জন, ওখান থেকে 2 জন, ওখান থেকে 12 জন, প্রতিনিয়ত বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে ভারতের বিভিন্ন এলাকা থেকে। কেন? অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য। আর অবৈধভাবে যে কেন প্রবেশ করে সেটা তো আমরা সকলেই জানি। কেউ বা প্রবেশ করে স্মাগলিংয়ের জন্য, কেউ বা চুরির জন্য, কেউ বা বাংলাদেশে কোনো কাজ নেই বলে ভারতের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজের জন্য, কোনো মহিলা বা উম, ভারতের বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করার জন্য অবৈধভাবে ভারতে এসে থাকে। হ্যাঁ, এটাও কিন্তু সত্যি। ভারতের বলে যে জায়গাটা আছে একটু গিয়ে মিলিয়ে নাও, ভবিষ্যতে কখনো যদি ভারতে আসার সৌভাগ্য করো, সেখানে দেখবে হাজার হাজার কিন্তু বাংলাদেশি নারী কাজ করছে। আমি বাংলাদেশি নারীদের ছোট করার জন্য এখানে বলছি না ভাই, তো একটু মিলিয়ে নিও তথ্যগুলো। দিল্লিতে যাবে, হাজার হাজার বাংলাদেশি মহিলা পরিচারিকার কাজ করছে, অবৈধভাবে তারা কিন্তু আসা, কারো পাসপোর্ট ভিসা করে আসা নয়। তোমরা একটু মিলিয়ে নাও, ভারতের বিভিন্ন বড় শহরগুলোতে যে পরিচারিকার কাজ করছে বিভিন্ন বাড়িতে মহিলারা, তার মধ্যে তোমরা দেখতে পাবে মানে প্রায় 60 থেকে 70% বাংলাদেশি মহিলা, এবং প্রত্যেকেই কিন্তু অবৈধ। ভাই কত যে আছে মানে তার গুনতি নেই, এরকম হচ্ছে পরিস্থিতি। আর ছেলে মানুষ ভারতের বিভিন্ন বড় শহরগুলোতে যাবে সেন্টারিং কাজ, রাজমিস্ত্রির কাজ, সেখানে প্রচুর প্রচুর হাজার 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 কিন্তু দেখবে শুধু বাংলাদেশি আর বাংলাদেশি, আর সব অবৈধভাবে আসা। এই কারণেই কিন্তু প্রতিনিয়ত দেখছি আমরা তাদেরকে গ্রেপ্তার হতে। আর অবৈধভাবে স্মাগলিংয়ের জন্য, চুরির জন্য, তার তো আর মানে ঠিক ঠিকানা নেই। যদিও বা এই মুহূর্তে খুবই সেটা কমে গেছে, কারণ ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি দীর্ঘদিন ধরে কাজ করছিল। তো
এই হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশিরা তখনই ওই বিষাক্ত সাপের ছোবল খাবে বা কুমিরের পেটে যাবে, যখন তারা অবৈধভাবে ভারতের বর্ডার পার করতে চাইবে। ভারতীয় সেনাবাহিনী এই সাপ কুমির ব্যবহার করবে অবশ্যই, কিন্তু যদি সেটা সাধারণ মানুষের ক্ষতি করে সেটা মাথায় রেখেই। অর্থাৎ ভারতের এরিয়ার সাধারণ মানুষ যেখানে চাষবাস করতে যাবে বা চলাফেরা করবে সেই সমস্ত জায়গায় যেন ওই সাপ কুমির আসতে না পারে, তেমন ব্যবস্থা নিয়েই কিন্তু এটা ব্যবহার করা হবে। অর্থাৎ ভারতের সাধারণ মানুষের এটা নিয়ে সেই কারণেই কিন্তু কোনো রকম দুশ্চিন্তা নেই। কারণ ভারতের সাধারণ মানুষ জানে যে হ্যাঁ, আমাদের দেশের সরকার, আমাদের সেনাবাহিনী আমাদের জন্যই কিন্তু বর্ডার পাহারা দিয়ে থাকে। অর্থাৎ আমাদের ক্ষতি হয়ে যাক তেমনভাবে কিন্তু ওনারা কোনো মতেই পরিকল্পনা করবেন না। আর সেই কারণেই বর্ডারে কিন্তু সেভাবেই সাপ কুমিরের ব্যবহার ওনারা করবেন, যেন সেই সাপ কুমির সাধারণ মানুষের যে বসবাসের জায়গা সেখানে চলে আসতে না পারে বা সাধারণ মানুষের কোনো রকম ক্ষয়ক্ষতি করতে না পারে। আর এই কারণেই আমরা ভারতীয়রা কিন্তু কোনো রকম দুশ্চিন্তায় নেই এই বিষয়টিকে নিয়ে। কারণ সেভাবেই কিন্তু সাপ কুমির ব্যবহার করা হবে। আর ভারতের এরিয়ায় যখন আসতে পারবে না, নিশ্চয়ই স্বাভাবিকভাবে বাংলাদেশের এরিয়া তো তারও পড়ে। তো সেখানে যাওয়ার কোনো রকম প্রশ্নই নেই এই সাপ কুমিরের। এই সাপ কুমিরের পেটে বাংলাদেশিরা তখনই যাবে যখন অবৈধভাবে ভারতের বর্ডার পার করতে চাইবে তখন। আর অবৈধভাবে যদি আপনার বর্ডার পার করার চিন্তাভাবনা মাথায় থেকে থাকে, অর্থাৎ কোনো একটা দেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করার চিন্তাভাবনা আপনার থাকে, চিন্তাভাবনা যদি থাকে অবৈধভাবে গিয়ে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আমি উত্তাল করে তুলব, আমি ধর্মের সুরসুরি দিয়ে কিছু মানুষকে দেশের বিরুদ্ধেই খেপিয়ে তুলব, আমি স্মাগলিং করব সেখানে গিয়ে, আমি সেখান থেকে চুরি করে কিছু জিনিস এখানে নিয়ে আসব, আমি বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করব, বিভিন্ন মানে সেন্টারিং কাজ বা রাজমিস্ত্রির কাজ করব, করে আমার দেশে টাকা পাঠাবো, আমার দেশকে সমৃদ্ধ করব। তো অবৈধভাবে যদি আপনার এই বর্ডার পার করার চিন্তাভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই বলবো এখনই সাবধান হয়ে যান। কারণ যখন এই সাপ কুমিরের ব্যবহারটা করা হবে তখন এটা পুরোপুরি নিশ্চিত করা হবে যে না, অবৈধভাবে কেউই আর ভারতে ঢুকতে পারবে না এই বর্ডার দিয়ে। আর তার সাথে সাধারণ বাংলাদেশি যারা তাদেরকে বলবো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেন কারণ নেই? কারণ ভারতীয় সেনাবাহিনী সেভাবেই কিন্তু এই সাপ কুমির ব্যবহার করবে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে না পারে। অর্থাৎ সাধারণ মানুষ যেখানে চাষবাস করবে, বসবাস করবে, সেখানে এই সাপ কুমির কিন্তু কোনো মতেই যেতে পারবে না।